ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব পেটের রোগ। পেটের কোনো সমস্যা থাকলে পেটের সকল সমস্যা দূর হওয়ার জন্য কোরআনের একটা ওজিফা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই। আমার নামে হাজারো মানুষ হাজারো পেজ আইডি খুলে ভরে ফেলছে। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। সেই দোয়াটা কাজ না হওয়া পর্যন্ত একটু বেশি সময় নিয়ে করবেন। আমি কোরআনের সেই আয়াতটা বলে দিচ্ছি। যখনই দেখবেন পেটের যে কোনো সমস্যা, পেট ফুলে যাওয়া, পেটের ব্যথা, এক পাশে ব্যথা, এই জাতীয় সমস্যাগুলোকে সামনে রেখে আপনি এই আমলটা করতে পারেন। পেটের যে কোনো রোগ, পেট খারাপ হতে পারে, নরম হতে পারে, শক্ত হতে পারে, এটা হচ্ছে একটা মূলনীতির আলোকে দোয়া। এই দোয়াটা পাঠ করতে আপনাকে অজু করতে হবে না, গোসল করতে হবে না, পশ্চিম দিকে অথবা কাবার দিকে ফিরে দোয়াটা পড়তে হবে না। যে কোনো দিকে, যে কোনো অবস্থায় আপনি এই আমলটা করবেন। মুসলিম অবস্থায় বড় হাদাস যেন না থাকে, অর্থাৎ গোসল ফরজ থাকা অবস্থায় করবেন না। গোসল ফরজ ছাড়া অন্য যে কোনো অবস্থায় আপনি এই আমলটা করতে পারেন। দাঁড়িয়ে, বসে, শুয়ে, হেঁটে, শুয়ে, যেভাবে সুবিধা। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজিফুন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। এই আমলটা আমরা কাজ না হওয়া পর্যন্ত প্রত্যেক দিন 2বার থেকে 3বার করতে থাকবো। প্রত্যেকবার সকালে 3বার, অথবা দুপুরে 3বার, রাতে 3বার, অথবা সকালে 3, দুপুরে 3, রাতে 3, এভাবে আমরা পড়তে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।